আমি আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা সব থেকে অদ্ভুত জায়গা। হ্যাঁ, এই জায়গায় আগে বিভিন্ন রকমের পশু পাখি মরে গেলে ফেলা হতো। হ্যাঁ, কখনো কুকুর, কখনো বিড়াল, কখনো ছাগল, কখনো গরু মরে গেলে এইখানেই ফেলা হতো। এই জায়গাকে গ্রামীণ ভাষায় হাঁড়ি পড়িয়া বলে। রাতে নাকি এই জায়গায় কেউ আসে না, কারণ এইখানে নাকি কোনো অতৃপ্ত আত্মা থাকে, কোনো একটা নেগেটিভ শক্তি থাকে। শুধু এই কারণেই কোনো মানুষ আগে এখানে আসতো না। এখন হয়তো অনেক মানুষ যাওয়া আসা শুরু করেছে। দেখো, পৃথিবীতে অনেক জায়গায় অদ্ভুত ঘটনা ঘটে চলেছে, কোনোটা ঠিক, কোনোটা ভুল। আমি চাই মানুষ এই কুসংস্কারের জন্য যেন পিছিয়ে না থাকুক। মানুষ অনেক কারণে পিছিয়ে থাকে, তার অন্যতম প্রধান কারণও একটা হচ্ছে কুসংস্কার। আমি চাই একটা কুসংস্কার মুক্ত সমাজ হোক, যেখানে কোনো রাজনৈতিক নেতারা কুসংস্কারকে মাথায় ঢুকিয়ে ব্রেন ওয়াশ করে যেন তাদের ফায়দা বা স্বার্থসিদ্ধি না করতে পারে। আজকে রাতে আমি এইখানে থাকবো, দেখব কোনো অতৃপ্ত আত্মা, নেগেটিভ শক্তি থাকে কি না, কোনো খারাপ কিছু আমার সাথে হয় কি না। তো পুরো ভিডিওটা দেখো। এটা ইউটিউবে প্রথম সবথেকে অদ্ভুত ভয়ঙ্কর ভিডিও হতে চলেছে। তো রোমাঞ্চ উইথ রাকেশকে সাবস্ক্রাইব করে দিও যদি আমার ভিডিও ভালো লাগে। আর হ্যাঁ, একটা পজিটিভ কমেন্ট কিন্তু করে দিও। গভীর রাত, ভুতুড়ে জায়গা। আমি শুধু দেখাবো এখানে কোনো নেগেটিভ শক্তি, অতৃপ্ত আত্মা আছে কিনা, খারাপ কিছু আমার সাথে হয় কিনা। তাই আমি এত রাতে একা এখানে চলে এসেছি। রাত এখন অনেক হয়ে গেছে। আমি এখানে হাঁটবো, ছুটবো, বসবো, সাথে শাহরুখের পোজও দেব। দেখি আমার সাথে কোনো খারাপ কিছু হয় কিনা, নেগেটিভ শক্তি আছে কি না। আচ্ছা, আমি এখন বসে গেলাম। আমি কিছুই তো দেখতে পাচ্ছি না। ঠান্ডাও খুব পড়েছে। চারদিক পুরো নিস্তব্ধ। কেউ যদি আমাকে এখানে মেরেও দেয় তাও কেউ জানতে পারবে না। পরদিন সকালে আমি আমার বাড়ির ছাদে। ওইখানে রাতে ছিলাম, নেগেটিভ শক্তি আমার কোনো ক্ষতি করতে পারেনি। আমি বেঁচে আছি। আজ থেকে সবাই একটু কুসংস্কার মুক্ত হন। দেখুন, একটা শক্তি আছে, আমিও জানি। একটা ধর্ম আপনারা মানেন, সেটাও মানুন। প্রতিটা ধর্মকে আমি রেসপেক্ট করি, ভালোবাসি। কিন্তু তার মানে এই নয় যে যে যাই একটা ব্রেন ওয়াশের জন্য খারাপ কিছু বলবে, এইটাকে মাথায় ঢুকিয়ে পিছিয়ে যাবেন না। আগের জেনারেশনকে একটু এগোতে দিন, তাহলেই আমাদের ভারতবর্ষ এতটা এগিয়ে যাবে যেটা আপনি কোনোদিনও কল্পনাও করেননি। দেখুন, আমরা কোথাও না কোথাও প্রকৃতিরই একটা অংশ। আর আমরাই যদি এই প্রকৃতিকে না ভালোবাসি, তাহলে প্রকৃতিও আমাদের ভালোবাসবে না। প্রকৃতি কোনোদিন কারুর কাছে ঋণী থাকে না। আর একটু ভেবে দেখুন, আমরা যদি প্রকৃতিকে না ভালোবেসে, প্রকৃতিকে না রক্ষা করে, কুসংস্কারকে ভালোবাসি, কুসংস্কারকে রক্ষা করি, একটা সমাজ কতটা পিছিয়ে পড়বে। গাছগুলো খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। গাছগুলো না অনেক খারাপ মানুষের মতো হিংসে করে না, কারুর খারাপ চায় না, বরং অক্সিজেন দিয়ে মানুষের ভালো করে। আর আমরাই এই গাছকে কেটে দিই। আই লাভ ইউ নেচার। আপনি হয়তো জানেন না, গাছকে যদি জড়িয়ে ধরেন আপনার ডিপ্রেশন অনেকটা কমে যাবে।